এক শহরে এক যুবক বাস করত যে ঘোড় দৌড়ে খুব পারদর্শী ছিল। সে যখনই দৌড়াত সব সময় প্রথম হতো এবং প্রচুর হাততালি ও প্রশংসা পেত। একবার এক বড় প্রতিযোগিতায় সে যথারীতি প্রথম হলো এবং দর্শক সারিতে থাকা এক বৃদ্ধের কাছে গিয়ে তার প্রশংসা চাইল। কিন্তু বৃদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখালেন না। পরদিন বৃদ্ধ সেই যুবককে ডাকলেন এবং বললেন, আজ আমি তোমার দৌড় দেখব, তবে শর্ত হলো তোমাকে আরও দুজন প্রতিযোগীর সাথে দৌড়াতে হবে। বৃদ্ধ একজন অন্ধ ব্যক্তি এবং একজন অত্যন্ত দুর্বল বৃদ্ধাকে প্রতিযোগিতায় নিয়ে এলেন। দৌড় শুরু হলে যুবকটি নিমিষেই গন্তব্যে পৌঁছে গেল, কিন্তু এবারও সেই বৃদ্ধ কোনো হাততালি দিলেন না বা প্রশংসা করলেন না। যুবকটি অবাক হয়ে কারণ জানতে চাইলে বৃদ্ধ বললেন, আবার দৌড়াও, তবে এবার তিনজনে একসাথে গন্তব্যে পৌঁছাতে হবে। যুবকটি এবার অন্ধ ব্যক্তির এক হাত এবং বৃদ্ধার অন্য হাত ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো এবং তিনজন মিলে একসাথে ফিনিশ লাইন অতিক্রম করল। এই দৃশ্য দেখে বৃদ্ধ দাঁড়িয়ে হাততালি দিতে লাগলেন এবং বললেন, এটাই হলো প্রকৃত জয়। তিনি যুবককে বোঝালেন যে শুধু একা জিতে প্রশংসা পাওয়া বড় কথা নয়, বরং যারা পিছিয়ে আছে বা দুর্বল তাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়াই হলো জীবনের আসল সার্থকতা। শিক্ষা: জীবনে শুধু নিজের সফলতার পেছনে না ছুটে অন্যদের সাহায্য করা এবং তাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত বীরত্ব ও সম্মান। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।